কি খবর গরিবেরা? এই গরিবেরা, কি খবর তোমাদের? আচ্ছা, এটা কিভাবে অটোমেটিক করে দিয়েছে এক লোক? আমার আইডি, প্লিজ শেয়ার মাই ভিডিওস among your friends and family members. Love is power. সেফুদা। তো লেখাটা কিন্তু আমার। আলী আজহার হিসিয়ান আমার সাথে যোগ হতে চায়। ইয়েস, অ্যাকসেপ্ট করেছি, অ্যাড করেছি। অ্যাড হয়ে যাও। তুমি কে দেখি? হিসিয়ান কি আবার? হোসেইন দেখতে চাই মনে হয়। আলী আজহার হোসেইন। হ্যালো। বাংলাদেশে এখন ভাই কেমন আছেন? কে ভাই কেমন আছেন? কে? আলী জাকির। জাকির, হ্যাঁ, আমি কি বলি, আলী জাকির অ্যাড হতে পারছে না। বাঙালিরা অস্থির, বুঝছো? একটা স্বাভাবিক মানুষ দেখি না, সব অসুস্থ। সে লিখেছে, ভাই কেমন আছেন? কে? অর্থ কি? আমার এক ছোট ভাই লিখেছেন, তারেক রহমানের ভাষণে কোনো কর্তৃত্ব নেই, অহংকার নেই, তিনি সবাইকে নিয়ে রাজনীতি করতে চান। তো চাপা মেরেছ তোষামদ, চাটুকারিতা, গ্যাস, দালালি, দালালি, সব দালাল। দেশকে নিয়ে কিছু বলুন। কি বলবো? মোহাম্মদ রাসেল হোসেইন, শেফু দাদা। ইয়াস, শেফু দাদা। লাভ ইজ পাওয়ার। আলী জাকির হিসিয়ান। এটা কি? বেড়া, ঠিক মতো নাম লেখে আবার দেশকে নিয়ে কিছু বলুন। কি বলতে হবে? শেফুদা, এবার জামাতে ইসলাম ক্ষমতায় আসবে। তো তুমি তো সব জানো, আবার তুমি জনগণ যদি ভোট দেয় তাহলে আসবে, সমস্যা কি? যেহেতু সিস্টেম, দেশের আইন, নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ হবে, জয়লাভ করবে, তারা সরকার গঠন করবে। এখন সেটা দিয়েই দলই হোক না কেন, জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে, ঠিক না? গোপাল পাল সৈকত, দাদু ভাই। হ্যাঁ, দাদু ভাই গোপাল পাল সৈকত। নয়ান চৌধুরী, হাই দাদা। হ্যালো দাদা। যারা আপু তো চলে গেল এনসিপি থেকে। হ্যাঁ, গুড ডিসিশন। শি ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট গার্ল। তিনি এলেন, তিনি জয় করলেন, তিনি সবাইকে মনে কষ্ট দিয়ে চলে গেলেন। আমি চাই যারার মতো প্রতিবাদী কণ্ঠ, শিক্ষিত রাজনীতিবিদ আমাদের পার্লামেন্টে যাওয়া উচিত।
যে কোনো দল থেকেই, যারাকে আমি বলবো তার ইচ্ছা মতো যদি স্বতন্ত্র দাঁড়ায়, আমার মনে হয় সে পাশ করবে। তুমি বাংলাদেশে আসো, গোপাল পাল সৈকত লিখেছেন। নো, আমি বাংলাদেশে যাব না, কারণ তোমরা বাংলাদেশের মানুষ খারাপ, অসভ্য প্রাণী। তোমরা কোনো মানুষ না। তোমরা মানুষকে গাছে টাঙিয়ে পুড়িয়ে হত্যা করো। তোমরা পশুর চেয়ে অধম। দাদু, শরীর কেমন এখন? হ্যাঁ, মোটামুটি ভালো। শব্দ বোমা মারতে পারি। ফিট ফর শব্দ বোমা। সাকিব মাহমুদ লিখেছেন, দাদু, অনেক দিন পর আপনার লাইভ দেখতেছি। লাভ ইজ পাওয়ার। ধন্যবাদ। আমি তো ডেইলি লাইভে আসি। এখন তুমি যদি না আসো তাহলে দেখবে কি করে, তাই না? মোহাম্মদ রাসেল হোসেন, দাদা আমি অনেক গরিব, কিছুটা টাকা দেন। নাও, গরিব বলতে আমি টাকার কথা বলি না। তুই মরে যা, তুই গরিব, তুই মরে যা। তোর হাত পাও নাই, তুই গরিব কেন? কাম করে খা। মোহাম্মদ ইসমাইল, দাদা আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। একই কথা বারবার, কেমন আছেন কেমন আছেন। অন্য কোনো প্রশ্ন নাই? জটিল কঠিন প্রশ্ন করো যেটার জবাব কোনোদিন পাও নাই। এমডি সালাউদ্দিন শুভ, দাদু শেখ হাসিনা এখন কোথায়? তোমার মতামত দাও। কোথায় আবার মতামত দাও মানে কি? তিনি আছেন, তিনি ভারতে আছেন, মতামত কি দেব? শেখ হাসিনার জীবদ্দশায় আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ হয়তো ভাঙা টুকরা মুকরা হয়ে অন্য কোনো নেতৃত্ব নিয়ে, আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল রাজনীতিতে আসতে পারবে, কিন্তু ক্ষমতায় আসতে পারবে না। কারণ বাংলাদেশে এক্সট্রিম রাইটিস্টরা গোড়া পত্তন করে পড়েছে। তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তারাই থাকবে। যেমন জামাত এবং বিএনপি রসুনের মানে আলাদা আলাদা কোষ, গোড়া তাদের এক জায়গায়। এমনও হতে পারে নির্বাচনের আগে জামাত এবং বিএনপি জোট করে এনসিপিকে নিয়ে তো জাতীয় সরকারের নামে একটা সরকার গঠন করতে পারে। তবে সরকারের প্রধান হবে এবার আমার প্রিয় ভাগিনা তারেক জিয়া। আমি তারও সমালোচনা করি, কিন্তু যেহেতু জনমত তার পক্ষে, জোয়ার তার পক্ষে বয়ে গেছে, জামাতের থেকে বিএনপি অনেক গুণ এগিয়ে আছে এবং নির্বাচনেও জামাতের চেয়ে বিএনপি অনেক 3 গুণ বেশি ভোট পাবে, 3 times more। এখন কেন বললেন আমি আপনার গ্রামের মানুষ? মানে কি দাদা? এমন কেন বললেন আমি আপনার গ্রামের মানুষ? মোহাম্মদ রাসেল হোসেন, আমার গ্রামের মানুষ হলে কি বলতে হবে? আমার আমার মনের কথা আমি বলবো, আমার মতামত আমি ব্যক্ত করছি। তুমি আমার গ্রামের মানুষ নাকি ঘরের মানুষ, সো হোয়াট, ইট ডাজন্ট ম্যাটার। দাদা ইতালি থেকে দেখছি। নয়ন চৌধুরী, আমিগো বুongiorno। মোহাম্মদ ইসমাইল কি লিখছে, দাদা ভালোবাসা নিও, নতুন কিছু শব্দ বোমা। তুমি আসতে পারো। নাম্বার 1 তুমি করে বলেছ, আমি পছন্দ করি না। নাম্বার 3 তুমি এখানে আসছো পরিবেশ নষ্ট করতে, শব্দ বোমা। যাও, এখন কোনো শব্দ বোমা নেই। এমডি শহীদুল হক বাবুল,
আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদা? পিনাকিকে কিছু বলেন প্লিজ, প্লিজ। কেন পিনাকিকে কি বলতে হবে? পিনাকি একজন উচ্চশিক্ষিত ডাক্তার মানুষ, ডক্টরেট করেন। তার বুঝ হয়েছে কি বলতে হবে না বলতে হবে, কি করতে হবে না করতে হবে, তিনি সেটা ভালো করেই বুঝেন। ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হয়েছে, এটা তার গণতান্ত্রিক অধিকার। সে নিজের মতো করে নিজের মতামত প্রকাশ করবে। তাকে তুমি পছন্দ করতে পারো না পারো, সেটা তোমার ব্যাপার। শহীদুল হক বাবুল আবার চলেছে, আমি সৌদি আরব থেকে দেখছি, পিনাকি কিছু বলেন প্লিজ। ও একই কথা। পিনাকিকে কিছু বলার নেই। পিনাকি সব কথা কি খারাপ বলে, সব কাজ কি খারাপ করে? তার ভালো কাজগুলোকে আমিও প্রশংসা করি। স্বৈরাচারী হাসিনাকে সরানোর জন্য আমিও কাজ করেছি, পিনাকিও কাজ করেছে। সে বিশ্বের অন্যতম সাংস্কৃতিকভাবে উন্নত একটি দেশে থাকে, ফ্রান্সের রাজধানী প্যারিসে থাকে। মোহাম্মদ রাসেল হোসেন লিখেছেন, দাদা আপনি দেশে আসবেন না? আপনার কলেজের শিক্ষক নাই কেন? ও আচ্ছা, এখন এসব নিয়ে কথা হচ্ছে না। কলেজের তো কাজই শুরু হয় নাই, ক্লাস শুরু হয়নি, ঠিক আছে? কারণ ম্যানেজমেন্ট প্রবলেম, সুযোগ্য পরিচালক পাওয়া যায়নি, তাই জবাব হলো এটা। নয়ন চৌধুরী লিখেছেন, দাদা মজলুম সাংবাদিক টিটিডি, এইসব নাম উচ্চারণ করি না আমি, ওকে? সে বেয়াদব, সে রাজাকার, সে ক্রিমিনাল, সে জঘন্য একটা দেশের শত্রু, জাতির শত্রু, মানবতার শত্রু। তাকে আর আমি পিনাকিকে এক কাতারে, এক পাল্লায় ওজন করি না। পিনাকি তার থেকে হাজার গুণ ভালো। পিনাকিরও কিছু ড্রব্যাকস আছে, কিছু খারাপ দিক আছে, আমারও আছে, সবারই আছে। কিন্তু তুমি যার নাম এখানে লিখেছ, তার নাম আমি মুখে উচ্চারণ করি না। এইসব আলতু ফালতু লোকের নাম বলে তাদের ভাইরাল করতে চাই না। ইউনুসকে কিছু বলুন জেবুদা। শফিকুর রহমান লিখছেন, ইউনুসকে কিছু বলুন। কী বলবো আমি? এটা বলতে পারো, ইউনুসকে নিয়ে কিছু বলুন। হ্যাঁ, ইনি বাঙালি জাতির গর্ব গৌরব, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, অনেক উঁচু মানের মানুষ, অনেক কাজ করেছেন দারিদ্র্য বিমোচনের জন্যে, বিশেষ করে নারীদেরকে স্বনির্ভর করার জন্যে আমরা একসঙ্গে কাজ করেছি। ক্ষমতায় আসলে কেউ কাউকে কখনো হ্যাপি করতে পারে না, কেউ খুশি হয়, কেউ অখুশি হয়। এই জায়গাটা খুবই কঠিন, খারাপ জায়গা। সে কারণে আমি এইসব জায়গায় কখনো যাব না, কখনো সজ্ঞানে এইসব পদবি আমি কখনো নেই না। আই এম এ কিং মেকার, আই ডোন্ট ওয়ান্ট টু বি এ কিং। শুভ আবার লিখেছেন, যারা এনসিপি থেকে পদত্যাগ করলো, যারা এনসিপির নেত্রীকে ডোনেশন দিল, তারা কি প্রতারিত হলো না? মোটেই না। তারা যারাকে ডোনেট করেছে,